আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো জিলহজ মাসের একটা বিশেষ আমল সম্পর্কে। আর সেটা হচ্ছে যে কুরবানি না দিয়েও কিন্তু আপনি কুরবানির সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারেন। আর এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র আগামীকালকে থেকেই শুরু হবে, মানে 29শে মে থেকে বাংলাদেশে। আর এটার বিষয়ে কিন্তু স্পষ্ট কোরআন এবং হাদিসে এটার বিষয়ে কিন্তু ব্যাখ্যা আসছে। জিলহজ মাসের প্রথম দিন থেকে যদি আপনি কুরবানি দেওয়া পর্যন্ত, মানে কুরবানি করা পর্যন্ত আপনি আপনার হাতের নখ, হাতে পায়ের নখ এবং বিভিন্ন ধরনের পশম, চুল, দাড়ি এগুলা কাটার থেকে যদি আপনি বিরত থাকেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব পেয়ে যাবেন। এটা শুধুমাত্র যারা যাদের উপর কোরবানি ফরজ বা যারা কোরবানি দিতে পারতেছেন না এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। বরং যার উপরে কোরবানি ফরজ সেও এই আমলটা করতে পারে, যার উপর কোরবানি ফরজ না বা যার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই উনিও কিন্তু এই আমলটুকু করতে পারেন। এবং এই আমলটার গুরুত্ব কিন্তু ইসলামে অনেক বেশি, এবং কোরআন এবং হাদিসে কিন্তু এটার সম্পর্কে স্পষ্ট নির্দেশনা আসছে। তো আজকে আমরা জানবো যে আসলে এটার বিষয়ে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে এবং এই আমলটা আমরা কিভাবে করব। তো আল্লাহ তাআলা এক জায়গায় বলেন মোটামুটি এরকম যে শপথ ফজরের এবং 10 রজনীর, এটা কিন্তু সূরা ফজরের মধ্যে আসছে। তো ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এই 10 রজনী হলো জিলহজের প্রথম 10 দিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজের প্রথম 10 দিনের চেয়ে বেশি কোনো দিন নেই যে দিনগুলো আমল করার জন্য আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। এরকম মোটামুটি আসছে, এটা সহিহ বুখারী শরীফে আসছে। মানে এই 10 দিনে একটা সাধারণ আমলও কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বড় হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা জিলহজের চাঁদ দেখো এবং তোমাদের কেউ যদি কুরবানি করতে চায় তাহলে সে যেন চুল এবং নখ না কাটে। এটা কিন্তু মুসলিম শরীফে 1977 নম্বর হাদিসের মধ্যে এটা আসছে। এবং আরেকটা বর্ণনায় আসছে যে যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা রাখে সে যেন জিলহজের প্রথম দিন থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল এবং নখ না কাটে। এবং এর ব্যাখ্যায় আলেমগণ বলছেন যে এই কাজটি হজে থাকা হাজিদের সঙ্গে মিল রেখে করা হয়। মানে হচ্ছে হাজিরা যেরকম ইহরাম অবস্থায় চুল এবং নখ কাটেন না, আর যারা ঘরে থাকেন তারাও যদি এই আমল করে তবে হাজিদের সঙ্গে এটা আসলে একাত্মতা পোষণ করা হয়। এবং ফলে আল্লাহ তাআলা তাদের উপরও হজের হজের সওয়াবও কিন্তু দান করেন। হজের সওয়াব দান করেন। এরকম মোটামুটি ব্যাখ্যায় আসছে। তো এই ছোট ছোট আমলগুলা কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়, এবং আল্লাহ তাআলা এটার বদলাটাও কিন্তু অনেক বড়। তো এই আমলগুলোর ক্ষেত্রে সবচাইতে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে ইখলাস বা আন্তরিকতা। আমাদের ইখলাস এবং আন্তরিকতা যদি পরিপূর্ণ থাকে, এবং এই পরিপূর্ণ আন্তরিকতার দ্বারা বা ইখলাসের দ্বারা যদি আমরা চুল এবং নখ না কাটা হয় এবং শুধুমাত্র আল্লাহ তাআলার নির্দেশ মান্য করার জন্য যদি আমরা এটা করি, তাহলে এই ছোট একটা আমলে কাজের সওয়াব কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় আকারে দিবেন। এবং এটা হাজীদের সাথে একাত্মতা পোষণ করার নিয়ত রেখে যদি আমরা করি, যে আমরা যেহেতু হজে যেতে পারি নাই কিন্তু আমরা যে আচরণ করতেছি সেটা হাজীদের সাথে মিল রেখে করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের নিয়তের বদৌলতে আমাদেরকে এরকম অনেক বড় জাযা দান করবেন। হজের সমপরিমাণ সওয়াব দান করতে পারেন এবং কুরবানির সওয়াব দান করতে পারেন। এবং এটার থেকে কিন্তু একটা সবর বা আত্মসংযমের শিক্ষাও গ্রহণ করতে হয় আমাদেরকে। কারণ এই যে জিনিসটা এই আমলের দ্বারা একটা নিজেকে নিয়ন্ত্রণ রাখা, আত্মনিয়ন্ত্রণ বা ধৈর্য বা আল্লাহ তাআলার প্রতি যে আনুগত্য, এটার কিন্তু একটা বহিঃপ্রকাশ। আসলে কুরবানি জিনিসটাই কিন্তু হচ্ছে তাকওয়ার বিষয় বা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার বিষয়। কারণ আসলে কুরবানির মাংস, গোশত, রক্ত কোনো কিছুই তো আসলে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। বরং পৌঁছায় হচ্ছে বান্দার দিলের নিয়ত। বান্দার দিলের নিয়ত যেটা থাকে সেটাই কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তো আমাদের যাদের উপরে কুরবানি ফরজ তারা তো আমরা অবশ্যই কুরবানি করব এবং সঠিক নিয়ম মেনে কুরবানি করব। এবং যাদের উপরে কুরবানি ফরজ না তারাও কিন্তু আসলে এই যে আমলটার কথা বলা হইলো এই আমলটা আমরা করতে পারি। এবং এই আমলটা কিন্তু শুরু হবে, আমি আবারও বলছি, বাংলাদেশের নিয়ম অনুযায়ী এখন মোটামুটি চাঁদের যেই অবস্থা সেটা অনুযায়ী কালকে থেকেই শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমরা আজকেই যাদের দরকার ওদের প্রয়োজন আমরা প্রয়োজনে আমাদের নখকে ছোট করে ফেলা, বা যদি কোনো জায়গায় পশম কাটতে হয় সেই পশমকে কেটে ফেলা, বা যদি চুল কাটতে হয় তো আমরা চুল কাটিয়ে ফেলতে পারি আজকেই। এবং কালকে থেকে ইনশাল্লাহ আমরা একদম কুরবানি করা পর্যন্ত আমরা এই নখ কাটা থেকে বা চুল দাড়ি কাটার থেকে, দাড়ি তো এমনিতেই কাটবো না, কাটার থেকে আমরা বিরত থাকবো। এবং এটা কিন্তু আসলে একটা হজেরও অংশ হিসেবে বিবেচিত হয়। এই যে কাজটা যারা হজে হাজী সাহেবেরা আছেন তাদের এটা একটা হজের অংশ, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় প্রতিদান পাওয়া যায় কিন্তু এই কাজের দ্বারা। এবং কিয়ামতের দিন এই নিয়তের কারণে আল্লাহ তাআলা অনেক হজকারীদের সঙ্গেও কিন্তু এই যারা এই কাজটা করবেন তাদেরকে হজকারীদের সাথে বিবেচনা করতে পারেন যদি আমাদের নিয়ত ইনশাল্লাহ ঠিক থাকে। তো জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমরা যদি কুরবানি করতে চাই তাহলে কুরবানি দেওয়া পর্যন্ত আমরা এই চুল এবং নখের কোনো অংশ কাটবো না, এবং কুরবানি করে এসে তারপরে আমরা এই চুল এবং নখ এগুলা কাটবো। এবং এটা কিন্তু নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। এটা শুধুমাত্র পুরুষদের জন্য যেরকম না, বরং নারীদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো আমরা যারা কুরবানি দিব না তাদের জন্য এটি একটি সুন্নত বা মুস্তাহাব হিসেবে গণ্য হয়। তো
তো সেটা কোনটা সুন্নত কোনটা ফরজ সেটা বিষয় না, বরং এটা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা এই কাজটা করব। সুতরাং আমরা দিল থেকে শুধুমাত্র আল্লাহ তালাকে আনুগত্য প্রকাশ করার জন্য কিন্তু আমরা এই কাজটা করব। তো আসলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আমরা ঘরে বসেও কিন্তু একটা হজের যে অংশ বিশেষের যে আমল সেটা কিন্তু আমরা করতে পারি। যা যদি আমরা এই কাজটা বা এই আমলটা আন্তরিকতার সহিত করি এবং সেই সাথে এই জিলহজ মাসে আমরা বেশি থেকে বেশি দোয়া এবং রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, আর এই যেটা বললাম যে চুল নখ এগুলো না কাটা, এবং যাদের উপরে কোরবানি ফরজ হয়েছে তারা কোরবানি দেওয়ার নিয়ত করা, যাদের উপরে ফরজ না তারাও যদি কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করি এবং আল্লাহ তালার কাছে দোয়া করি, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই ছোট ছোট আমলগুলোর দ্বারা আমাদেরকে বড় সওয়াব দান করবেন, এটা আমরা আশা করতে পারি। তো আমার এই চ্যানেলে কিন্তু এই ধরনের বেশ কিছু ভিডিও দেওয়া আছে, কোনো মাসলা মাসাইল সংক্রান্ত না, বরং হজে গিয়ে কি করা লাগবে বা হজের সময় বিশেষ আমলগুলা কি কি, বা মুসলমান হিসেবে আমাদের কি কি আমল, বা এরকম কিছু ট্রাভেল ভিডিও, এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে। তো এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে বা ভবিষ্যতে আপনি এই ধরনের ভিডিও দেখতে চান, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং সেই সাথে যে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখার রিকোয়েস্ট থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।